তো ভাঙড়ে জেতার কথা বলেছিলেন, নওশাদকে উৎখাত করার কথা বলেছিলেন। এবার আপনি সেখানে প্রার্থী হলেন, দায়িত্ব বেড়ে গেল অনেক। দেখুন, ভাঙনের মানুষের আশীর্বাদ নিয়ে গত প্রায় 2.5 বছর ধরে ওখানে কাজ করছি। আমার আত্মবিশ্বাস যে ভাঙড় আমরা অনেক ভালো ব্যবধানে জিতবো। কারণ ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ এবং ধর্মীয়প্রাণ মানুষ, তারা ভাঙড়ের উন্নয়ন চায়, ভাঙড়ের শান্তি চায়। এই দুটি কাজ আমরা গত 23-এর পর থেকে আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি। ফলে আশা করি ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী। আপনি ভাঙড়ে একাধিক সভা করেছেন, নানা কর্মসূচি পালন করেছেন, বারবারই বলেছিলেন যে অনেক ভোটের ব্যবধানে সেখানে জিতবেন। ভোটের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমার খুবই আত্মবিশ্বাস এবং আমি ধন্যবাদ জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার সুযোগটা অন্তত ওনারা করে দিয়েছে। কারণ যেভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলা, বিভ্রান্ত করানো, কুরুচিকর মন্তব্য করা, এই কখনো নওশাদ সিদ্দিকী সহ তার যারা সাঙ্গপাঙ্গ আছে তারা বিভিন্ন সময় করেছে। আগামী দিনে ভাঙড়ের মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা যদি থাকে, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এবং ঠিক ক্যানিং পূর্বে আমরা যেভাবে উন্নয়নটা করেছি দিদির হাত ধরে, তেমনি করে ভাঙড়েও একইভাবে উন্নয়নটা। তো ভাঙড়ে জেতার কথা বলেছিলেন, নওশাদকে উৎখাত করার কথা বলেছিলেন। এবার আপনি সেখানে প্রার্থী হলেন, দায়িত্ব বেড়ে গেল অনেক। দেখুন, ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে গত প্রায় 2.5 বছর ধরে ওখানে কাজ করছি। আমার আত্মবিশ্বাস যে ভাঙড় আমরা অনেক ভালো ব্যবধানে জিতবো। কারণ ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ এবং ধর্মীয়প্রাণ মানুষ, তারা ভাঙড়ের উন্নয়ন চায়, ভাঙড়ের শান্তি চায়। এই দুটি কাজ আমরা গত 23-এর পর থেকে আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি। ফলে আশা করি ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী। আপনি ভাঙড়ে একাধিক সভা করেছেন, নানা কর্মসূচি পালন করেছেন, বারবারই বলেছিলেন যে অনেক ভোটের ব্যবধানে সেখানে জিতবেন। ভোটের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমার খুবই আত্মবিশ্বাস এবং আমি ধন্যবাদ জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার সুযোগটা অন্তত ওনারা করে দিয়েছে। কারণ যেভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলা, বিভ্রান্ত করানো, কুরুচিকর মন্তব্য করা, এই কখনো নওশাদ সিদ্দিকী সহ তার যারা সাঙ্গপাঙ্গ আছে তারা বিভিন্ন সময় করেছে। আগামী দিনে ভাঙড়ের মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা যদি থাকে, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এবং ঠিক ক্যানিং পূর্বে আমরা যেভাবে উন্নয়নটা করেছি দিদির হাত ধরে, তেমনি করে ভাঙড়েও একইভাবে উন্নয়নটা। তো ভাঙড়ে জেতার কথা বলেছিলেন, নওশাদকে উৎখাত করার কথা বলেছিলেন। এবার আপনি সেখানে প্রার্থী হলেন, দায়িত্ব বেড়ে গেল অনেক। দেখুন, ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে গত প্রায় 2.5 বছর ধরে ওখানে কাজ করছি। আমার আত্মবিশ্বাস যে ভাঙড় আমরা অনেক ভালো ব্যবধানে জিতবো। কারণ ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ এবং ধর্মীয়প্রাণ মানুষ, তারা ভাঙড়ের উন্নয়ন চায়, ভাঙড়ের শান্তি চায়। এই দুটি কাজ আমরা গত 23-এর পর থেকে আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি। ফলে আশা করি ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী। আপনি ভাঙড়ে একাধিক সভা করেছেন, নানা কর্মসূচি পালন করেছেন, বারবারই বলেছিলেন যে
অনেক ভোটের ব্যবধানে সেখানে জিতবেন। ভোটের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমার খুবই আত্মবিশ্বাস এবং আমি ধন্যবাদ জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার সুযোগটা অন্তত ওনারা করে দিয়েছে। কারণ যেভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলা, বিভ্রান্ত করানো, কুরুচিকর মন্তব্য করা, এই কখনো নওশাদ সিদ্দিকী সহ তার যারা সাঙ্গপাঙ্গ আছে তারা বিভিন্ন সময় করেছে। আগামী দিনে ভাঙড়ের মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা যদি থাকে, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এবং ঠিক ক্যানিং পূর্বে আমরা যেভাবে উন্নয়নটা করেছি দিদির হাত ধরে, তেমনি করে ভাঙড়েও একইভাবে উন্নয়নটা হবে। ভাঙড়ে জেতার কথা বলেছিলেন, নওশাদকে উৎখাত করার কথা বলেছিলেন, এবার আপনি সেখানে প্রার্থী হলেন, দায়িত্ব বেড়ে গেল অনেক। দেখুন, ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে গত প্রায় 2.5 বছর ধরে ওখানে কাজ করছি। আমার আত্মবিশ্বাস যে ভাঙড় আমরা অনেক ভালো ব্যবধানে জিতবো। কারণ ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ, সাধারণ মানুষ এবং ধর্মীয়প্রাণ মানুষ, তারা ভাঙড়ের উন্নয়ন চায়, ভাঙড়ের শান্তি চায়। এই দুটি কাজ আমরা গত 23-এর পর থেকে আমরা ধারাবাহিকভাবে করার চেষ্টা করেছি। ফলে আশা করি ভাঙড়ের মানুষ আমাদের সঙ্গে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী। আপনি ভাঙড়ের একাধিক সভা করেছেন, নানা কর্মসূচি পালন করেছেন, বারবারই বলেছিলেন যে অনেক ভোটের ব্যবধানে সেখানে জিতবেন। ভোটের ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমার খুবই আত্মবিশ্বাস এবং আমি ধন্যবাদ জানাবো আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে যে চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার সুযোগটা অন্তত ওনারা করে দিয়েছে। কারণ যেভাবে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা কথা বলা, বিভ্রান্ত করানো, কুরুচিকর মন্তব্য করা, এই কখনো নওশাদ সিদ্দিকী সহ তার যারা সাঙ্গপাঙ্গ আছে তারা বিভিন্ন সময় করেছে। আগামী দিনে ভাঙড়ের মানুষের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা যদি থাকে, ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এবং ঠিক ক্যানিং পূর্বে আমরা যেভাবে উন্নয়নটা করেছি দিদির হাত ধরে,